সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে √66 মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাঁবু নির্মাণ করা হয়েছে। আচ্ছা, তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে বলতেছে প্রতি বর্গমিটার 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে। ঠিক আছে, কাপড় দিয়ে আবৃত করার জন্য টোটাল কত টাকা কাপড় কিনতে হবে। ঠিক আছে, তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো। ঠিক আছে, সবগুলো আমরা একে একে সমাধান করবো। তো তোমাদের বইয়ে দেখো যে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে পিরামিড আকৃতির। ঠিক আছে, তো এই চিত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা সলভ করবো। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে 3টা জিনিস অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে এই যে তাঁবুর উচ্চতা কি জিনিস, তাঁবুর হেলানো উচ্চতা, তাঁবুর ধার, আর 3টা সূত্র আছে সেগুলো। ঠিক আছে, তো আমরা তোমাদের বইয়ে দেখো 205 পৃষ্ঠায় দেওয়া আছে পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা মানে হচ্ছে এখানে তাঁবুর উচ্চতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, তো দেখো পড়ি আমি। পিরামিডের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকেই পিরামিডের উচ্চতা বলে। অর্থাৎ এখানে আমরা তাঁবু যদি বিবেচনা করি, তো তাঁবুর উচ্চতা কোনটা হবে? এই যে শীর্ষবিন্দু, এই যেটা, আর ভূমি এই যে এটা, এই যে সবুজ কালারে তোমরা দেখতে পাচ্ছ, এই যে খুঁটি, এটা হচ্ছে আমাদের তাঁবুর উচ্চতা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখবো হেলানো উচ্চতা কোনটা। হেলানো উচ্চতা কাকে বলে? বলতেছে পিরামিডের শীর্ষ থেকে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে পিরামিডের হেলানো উচ্চতা বলে। অর্থাৎ এখানে দেখো আমাদের তাঁবুর হেলানো উচ্চতা কিন্তু সেম। সেটা হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে এল, এই এলটা হচ্ছে হেলানো উচ্চতা তাঁবুর। ঠিক আছে, এটা কি প্রত্যেকটা একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। দেখো এই ত্রিভুজ যে সৃষ্টি হয়েছে, এটা ভূমির উপর অঙ্কিত যে লম্ব, সেই লম্বর দৈর্ঘ্য হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। এই এলটাই হচ্ছে কি হেলানো উচ্চতা। আচ্ছা, এখন দেখবো আমরা তাঁবুর ধার বা পিরামিডের ধার কাকে বলে। ঠিক আছে, বলতেছে পিরামিডের শীর্ষবিন্দু ও ভূমির যে কোনো কণিক বিন্দুর সংযোগ রেখাংশ পিরামিডের এক একটি ধার। ঠিক আছে, তাছাড়া ভূমির বাহুগুলো পিরামিডের ধার। তো এখানে তাঁবুর ক্ষেত্রেও ধার হবে কি, দেখো এখানে এই যে এলটা আছে, এল, এবং এই যে ব্যাসার্ধ আর, মানে হেলানো যে উচ্চতা, এটা ভূমির সাথে যে কণিক দূরত্ব, সেটাই হচ্ছে তোমার তাঁবুর ধার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই অঙ্কটা সমাধান করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? আমাদের এই তাঁবুটা যদি গ্রাউন্ডে ভূমিতে স্থাপন করা হয়, তাহলে এই যে আকৃতিটা হবে, এই তাঁবুটা ভূমিতে স্থাপন করলে দেখো বর্গাকৃতির, এখানে বলে দিয়েছে। ঠিক আছে, 8.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে একটি খুঁটি, যে খুঁটিটা হচ্ছে এই যে এইচ, এই খুঁটির মানে উচ্চতা কত? এইচ মিটার। ঠিক আছে, আর এই যে দৈর্ঘ্য এ বি। ঠিক আছে, এই তাঁবুটা যদি এর উপরে স্থাপন করা হয়, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হবে, কারণ কি এটা বর্গাকৃতি। ঠিক আছে, তো দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, এই যে এইটুক পুরোটা দৈর্ঘ্য আছে, পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত? 8√2। ঠিক আছে, সেটা বলতেছে। আমরা লিখে ফেলা দেওয়া আছে তাঁবুর, দেওয়া আছে পিরামিড আকৃতি। ঠিক আছে, পিরামিড আকৃতি তাঁবুর দৈর্ঘ্যকে এটাকে আমরা কি ধরবো? এ ধরলাম। ঠিক আছে, এ ধরে নিলাম আমরা, এটা এ, সবগুলো এ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত? 8√2। এখন দেখো আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, উচ্চতা, অতএব বা এবং পিরামিড আকৃতি তাঁবুর উচ্চতা কি দেওয়া আছে? দেখো উচ্চতাকে আমরা এই ধরলাম, এইচ ইকুয়াল টু √66। ঠিক আছে, এটা কি? এটা কিন্তু মিটারে দেওয়া আছে। ঠিক আছে, মনীষী লিখলাম মিটারে। ঠিক আছে, সংক্ষেপে লিখে দিলাম আমি, তোমরা পুরোটা লিখে দিও। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? প্রথমে বলতেছে তাঁবুটির ধারের যে দৈর্ঘ্য, সেটা বের করতে হবে। ধারের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কিন্তু এর ব্যাসার্ধ বের করতে হবে। তো দেখো ব্যাসার্ধ কাকে বলে? এই যে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে এটা কি পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? আর এই সেন্টার থেকে এটা অর্ধেকটা, এটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধকে
8 দ্বারা প্রকাশ করা যায়। বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে কি করি আমরা, পুরো ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাই না? তো এখানে দেখো যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি, এর মানটা দেওয়া আছে, তো এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। ঠিক আছে, অতএব পিরামিড আকৃতি তাঁবুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, হাফ এবি। ঠিক আছে, এবি হতে পারে হাফ, এ দেখো বিসি হতে পারে, হাফ সিডি হতে পারে, বা হাফ এডি হতে পারে, সবগুলো সমান হবে, কারণ কি এটা বর্গ আকৃতি। ঠিক আছে, তো এটা দেখো হাফ এবির মান কত, এবি মান হচ্ছে 8√2, তাই না? 8√2 ইকুয়াল টু, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো, 4√2। আচ্ছা, আমরা ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কি বের করবো, প্রথমে বের করবো আমরা এই যে উচ্চতা, এই হেলানো উচ্চতা যেটা, সেটা বের করবো। ঠিক আছে, তো তাঁবুর উচ্চতা, তাঁবুর হেলানো উচ্চতা ইকুয়াল টু কি হবে, হেলানো উচ্চতা ইকুয়াল টু হবে √h² প্লাস r²। এটা কিভাবে হলো, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা এটাকে যদি, এই যে এলটাকে যদি আমরা অতিভুজ মনে করি, তাহলে দেখো আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব মানে কি h², আর ভূমি হচ্ছে ব্যাসার্ধ মানে r²। ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমরা i ইকুয়াল টু কি লিখতে পারি, √h² প্লাস r², মানে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তো এখানে আমরা হেলানো উচ্চতাকে যদি এল দ্বারা প্রকাশ করা হয়, লেটারাল হাইট, হেলানো উচ্চতা কি, লেটারাল হাইট। ঠিক আছে, এই লেটারাল হাইটকে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ছোট হাতের এল দ্বারা। আচ্ছা, তো এখন আমরা এটা মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তো এই সিকলটা আমাদের কত দেওয়া আছে দেখো, √66। এখানে কিন্তু একটা √, ছিল, তাই না? এখন আবার আরেকটা √, আছে, √66 এর হোল স্কয়ার প্লাস আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান পেয়েছি 4√2 এর হোল স্কয়ার। দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এই √ আর স্কয়ার কেটে যাচ্ছে, তার মানে থাকতেছে এখানে 66 প্লাস এখানে 4 গুণ 4, তার মানে 16, আর এই 2 এর √2 আর স্কয়ারে কেটে যাচ্ছে, তার মানে 2 থাকতেছে, ইন্টু 2। ঠিক আছে, তার মানে আমরা কত পাবো দেখো, √66 প্লাস 32। ঠিক আছে, ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, এখানে করে দিই। দেখো √98কে আমরা কীভাবে লিখতে পারি, 98কে দেখো 49 গুণ 2। ঠিক আছে, ভেঙে দিলাম, কারণ আমরা একটা মান বের করবো। এখন দেখো এই 49কে আমরা যদি √, করি তাহলে কি পাই, 7 এর হোল স্কয়ার দিতে পারি না, এভাবে ভাঙতে পারি আমরা, 7² গুণ 2। এই স্কয়ার আর 2টি কেটে গেলে আমরা কি লিখতে পারি, 7, আর এই √টার উপরে চলে যাবে, তার মানে 7√2 পাচ্ছি। হেলানো উচ্চতা কি পেলাম আমরা, 7√2। এখন আমরা বের করব এই তাঁবুটার ধার কত। ঠিক আছে, ধার সমান সমান কী হবে বললাম, এই যে হেলানো যে উচ্চতা l² প্লাস ব্যাসার্ধ স্কয়ার মানে √, হবে। ঠিক আছে, সেম ওয়েতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমরা এটাকে অতিভুজ মনে করি তাহলে কি হবে, √l² প্লাস r²। ঠিক আছে, ওটাই আমরা এখন লিখে দেবো। ঠিক আছে, তো দেখো আমি এই পাশে লিখে দিচ্ছি, এখানে জায়গা নেই, এই জন্য মুছে দিয়ে এটুকু। আচ্ছা, এখন অতএব তাঁবুর ধার ইকুয়াল টু কি হবে, √l² প্লাস r এর হোল স্কয়ার। এখন দেখো l² মান আমরা কত পেয়েছি, 7√2, আর r² এর মান কত, r² এর মান আমরা কত পেয়েছি দেখো, আর এর মান পেয়েছি 4√2 এর হোল স্কয়ার। এখন এটা আমরা ক্যালকুলেশন করবো, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, √, দিয়ে দিলাম, এখানে দেখো 49 গুণ 2 যোগ এখানে পাচ্ছি 16 গুণ 2, তার মানে আমরা 49 গুণ 2, তার মানে কত হচ্ছে 98 যোগ 32। এখন দেখো এখানে কত পাবো, √, যোগ করলে 10 × 4 = 8, 3 × 11 13, 130। এখন যদি আমরা 130-এর বর্গমূল করি তাহলে কত পাবো দেখো, √130 ইকুয়াল টু আমরা পাচ্ছি
11.40 আরও অনেক কিছু আছে, এত মিটার প্রায় লিখে দেবো আমরা, ঠিক আছে? এটা দেখে প্রায় লিখে দেবো, কারণ আমরা আসন্ন মান নিয়েছি, ঠিক আছে? আরও অনেকগুলো আছে, ঠিক আছে? তো এখন তাবুর ধার, 1 নম্বরে উত্তর পেয়ে গেলাম। তাবুর ধার কত? 11.40 মিটার, ঠিক আছে? এখন বলতেছে প্রতি বর্গ মিটার 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে, ঠিক আছে? এটা আমরা 2 নম্বরটা সমাধান করব। তো 2 নম্বরে সমাধান করতে গেলে আমাদের দেখো জানা লাগবে যে এই যে তাঁবুটা, টোটাল তাঁবুটাতে ঢাকতে আমাদের যে কাপড়টা লাগবে সেটা হচ্ছে কিসের সমান হচ্ছে? দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান হবে। তাঁবুর পার্শ্বতলের যে ক্ষেত্রফলগুলো আছে, এই যে টোটাল এজটা, এই এজের সমান হবে, ঠিক আছে? আমরা ওটা লিখে দেবো। লিখবো কি? তাঁবুটিতে কাপড়ের পরিমাণ হবে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে? তো এটা লিখলাম না আমি, তোমরা লিখে দিও। লেখার পরে লিখবা যে অতএব তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে লিখে দিলাম, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? 1/2 ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা, ঠিক আছে? গুণ হেলানো উচ্চতা। আচ্ছা, এখান থেকে একটু মুছে দিই। ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা, ঠিক আছে? এখন দেখো আমরা যদি মানগুলো বসাই তাহলে কি পাবো? এই যে 1/2 আর ভূমির পরিসীমা মানে কি? ভূমির পরিসীমা ইকুয়াল টু কি? এই যে 4 বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো ভূমির দৈর্ঘ্য কি দেওয়া আছে? এ দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এ, তাহলে 4 বাহুর দৈর্ঘ্য কি হবে? 4a, ঠিক আছে? তো 4a লিখলাম, 4a। আর হেলানো উচ্চতা কি ধরেছিলাম আমরা? এই যে হেলানো উচ্চতা হচ্ছে এল, তাই না? এল এর মান কিন্তু আমরা এই যে এটা পেয়েছি, হেলানো উচ্চতা এল। আচ্ছা, এল এর এই মানটা আমরা এখন এই মানটা বসাবো, ঠিক আছে? 1/2 ইন্টু 4al এর মানটা যদি আমরা বসাই তাহলে দেখো কি পাচ্ছি? 1/2 ইন্টু 4 এর মান কত? এর মান হচ্ছে 8√2 গুণ 7√2, ঠিক আছে? প্রত্যেকটা গুণ হবে, তো সবগুলো আমরা একবারে গুণ করে দেবো, করে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? ওকে, দেখো। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করে নিই হাতে, তাহলে সহজ হবে। এখানে দেখো 1/2, 4 কত? 32, 32√2 গুণ 7√2, ঠিক আছে? এখন আমরা এটা গুণ করবো, এটুকু মুছে দিলাম। দেখো আমরা কত পাচ্ছি এখানে? 32√2 গুণ 7√2 ইকুয়াল টু কত পাচ্ছি? 448, ঠিক আছে? ইকুয়াল টু 1/2 আর এখানে পাচ্ছি 448। আচ্ছা, এখানে দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে ভাগ 2 ইকুয়াল টু কত পাবো আমরা? 224। এত কি? বর্গ মিটার। কি করলাম? এখানে আমরা 2 নম্বরে তাঁবুর যে কাপড়টা লাগবে, এই কাপড়টা হবে কি? তাঁবুটি পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে? এখন আমরা তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে, তোমাদের বইয়ে 206 পৃষ্ঠায় দেখবা পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আছে, ওই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার করা হবে, ঠিক আছে? কারণ কি, এই আমাদের এই যে তাঁবুটা আছে, এই তাঁবুটা হচ্ছে পিরামিড আকৃতির, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন 2 নম্বরে কি বলতেছে? প্রতি বর্গ মিটারে 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে। এখন খুব সহজ, আমরা লিখতে পারি 1 বর্গ মিটারে খরচ হয় কত? 200 টাকা। অতএব আমরা কত পেয়েছি? 224, ঠিক আছে? এত বর্গ মিটারে খরচ হবে বা হয় কত হবে? 224 গুণ 200 টাকা, ঠিক আছে? তার মানে আমরা কত পাচ্ছি? দেখো এখানে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 2 2 4, 2 2 4, আর এই 2 শূন্য এখানে হয়ে যাবে, ঠিক আছে? বসে যাবে। তার মানে কতবার টাকা পাচ্ছি আমরা? 44,800 টাকা। এটা আমরা 2 এর অ্যান্সার, এটা হচ্ছে 2 এর অ্যান্সার। আর 1 এর অ্যান্সারটা তো এই যে পেয়ে গেছিলাম আগে, তাঁবুর ধার এত মিটার প্রায়। এখন দেখো বলতেছে তাঁবুর মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া যাবে। এখন দেখো এই যে তাঁবুটা, এই তাঁবুটার ভিতরের
কত ফাঁকা জায়গাটাই তো বায়ু থাকবে, তাই না? তো কাপড় দিয়ে আবৃত করা হয়ে গেল, এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাতে কতটুকু মানে যা ফাঁকা জায়গা পাওয়া যাবে বায়ুপূর্ণ, সেটা হচ্ছে কিসের সমান? এই তাঁবুর আয়তনের সমান। ঠিক আছে, তো এখন আমরা লিখবো কি, এখন এদিকে মুছে দিই। এখন লিখে দেবা এখানে তাঁবুটির মধ্যে বায়ুপূর্ণ ফাঁকা জায়গার পরিমাণ হবে তাঁবুটির আয়তনের সমান। ঠিক আছে, অতএব আমরা জানি তাঁবুর আয়তন আয়তন সমান 1/3 ইন্টু ভূমির গুণ উচ্চতা। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের বইয়ের 206 পৃষ্ঠা কিন্তু দেওয়া আছে, সেখানে দেওয়া আছে পিরামিডের আয়তন। তো পিরামিড, আমাদের তাঁবুটা তো পিরামিড আকৃতি, তাই না? এই জন্য আমরা পিরামিডের আয়তন আর তাঁবুর আয়তন কিন্তু একই। ঠিক আছে, এখন দেখো 1/3 আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভূমির এক বাহুর দৈর্ঘ্য কত? এ, তাহলে প্রস্থ কি? এখানে সব বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, সব বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি। এই ইকুয়াল টু কত? এই যে 8√2। তো এখন এই ভূমির ক্ষেত্রফল কি হবে? এ গুণ এ, তার মানে এ স্কয়ার হবে। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল এ মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এ স্কয়ার লিখে দিই আমি। এ স্কয়ার গুণ উচ্চতা আমাদের কত দেওয়া আছে? এই সমান দেখো আমরা পেয়েছিলাম, এই এখানে বইতে দেওয়া আছে 66√66। ঠিক আছে, এইটা। এখন দেখো কি হবে, 1/3 আর এর মান কত? এর মান 8√2, তাই না? 8√2 আচ্ছা গুণ এখানে √66। তো 8√2 এর কি হোল স্কয়ার, এ স্কয়ার আছে, তার মানে আমরা কি লিখতে পারি 1/3 গুণ এখানে কি হয়? এখানে দেখো এখানে 64 হয়, 8 গুণ 8 64 ইন্টু এই স্কয়ার আর রুটি কেটে যায়, তার মানে গুণ 2 হবে, আর এখানে √66। এখন আমরা সবগুলো গুণ করবো, করে 3 ভাগ করে অ্যান্সার লিখবো। দেখো কত হয়, একবার করে দেবো। √66 গুণ 2 গুণ 64 ডিভাইডেড বাই 3 ইকুয়ালটা আমরা কত পাচ্ছি? 346.62। আর অনেক আছে, এই জন্য আমরা প্রায় লিখবো। ঠিক আছে, প্রায় এটা কি? আমাদের তাঁবুর আয়তন, অর্থাৎ তাঁবুটির মধ্যে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে 346.62 ঘনমিটার। ঠিক আছে, প্রায় দিয়ে ঘনমিটার, ঘনমিটার দিয়ে আমরা প্রায় লিখবো। ঘনমিটার, আয়তনের একক কি? ঘনমিটার। প্রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি যদি অনেক বড়, তো বুঝে করলে সহজ আছে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।